প্রিয় শিক্ষার্থী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সাদর অভিবাদন জানাই। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। আজ আমি অনলাইন ক্লাসে বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের উপর ক্লাস নেব, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আমাদের আজকের চ্যাপ্টার 1, স্টক হোল্ডার ইকুইটি, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এর উপর আমি গত ক্লাসে একটা ক্লাস নিয়েছি এবং নিয়মকানুন কিছু লিখে দিয়েছি। আজ বাদ বাকিটা আমরা লিখব এবং সে সাথে এক্সাম্পলগুলো দিয়েছি। তাই তোমরা মনোযোগ সহকারে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসটা একটু ভালো করে দেখবে। গত ক্লাসে আমরা কর্পোরেট বা কোম্পানি ক্যাপিটাল সম্পর্কে আলোচনা করেছি, শেয়ার বা স্টক বিলীকরণ সংক্রান্ত আলোচনা করেছি। এরপরে কর্পোরেশন বা শেয়ার স্টক সংক্রান্ত অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট সমূহ কীভাবে হয় সেটা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি অ্যাকাউন্টিং প্রসিডিউর বা ট্রিটমেন্ট ফর পার ভ্যালু স্টক। পার ভ্যালু স্টক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। পার ভ্যালু স্টকের আমরা জার্নালটা করে দিয়েছিলাম। আজ আমরা আলোচনা করব নো পার ভ্যালু সম্পর্কে। নো পার ভ্যালুতে আমাদের কি কি সাধারণত আসে এবং কি কি আসে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা আজ এক্সাম্পল সহ আমরা জার্নালগুলো দেখব। আজ আমরা কমনিস্টটা কিছু জার্নাল এন্ট্রি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ চলে যাব আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট প্রসিডিউর ফর নো পার কমন স্টক। আজকের আমাদের প্রধান বিষয় অ্যাকাউন্টিং ফর ট্রিটমেন্ট প্রসিডিউর ফর নো পার কমন স্টক। তাহলে আমরা এই জার্নালটা কিভাবে করতে হয় সেটা আপাতত আমরা একটু বোর্ডে দেখাবো। এরপরে তোমরা সেইগুলো মুখস্থ করবে। তারপরে আমরা একটা এক্সাম্পলে চলে যাব, যে এক্সাম্পলটা নিয়ে আমরা জার্নালটা করব। তাহলে চলো তোমরা বোর্ডের দিকে যাই। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আর প্রসিডিউর ফর নো পার কমন স্টক। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আর প্রসিডিউর for no par common stock। এই সংক্রান্ত জার্নাল আমাদের এখানে আমরা তুলে ধরবো, যে জার্নালগুলো না হলে সাধারণত অঙ্ক করা যাবে না। আজ গত ক্লাসে আমরা পার ভ্যালু স্টকে আমরা করেছি, আজকে নো পার ভ্যালু স্টকে করব, নো পার কমন স্টকে। তাহলে হোয়েন নো পার ভ্যালু কমন স্টক ইজ ইস্যুড ফর ক্যাশ, এক নম্বরটা হবে আমার হোয়েন নো পার ভ্যালু কমন stock is issued for cash। তাহলে এক নম্বর জার্নালে আমার কোশ্চেনটা হচ্ছে হোয়েন নো পার ভ্যালু কমন স্টক ইজ ইস্যুড ফর ক্যাশ। যদি আমার
কোনো প্রকার কমন স্টকের কোনো ভ্যালু পার বানানটা ইয়ার নো পার ভ্যালু কমন স্টক ইজ ইস্যুড ফর ক্যাশ, তখন জার্নাল এন্ট্রি হবে জার্নাল এন্ট্রি এর জন্য হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট। ক্রেডিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট। তাহলে আমার অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট বা প্রসিডিওরের নো পার কমন স্টকের প্রথম জার্নালটা হয় নো পার ভ্যালু কমন স্টক ইজ ইস্যুড ফর ক্যাশ, জার্নাল এন্ট্রি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট। ভালো করে এটা দেখবে, আমাদের দুইটা জার্নাল এখানে সাধারণত আছে। এবার হয় নো পার কমন স্টক ইজ ইস্যুড ফর ক্যাশ বাট হ্যাভিং ইটস স্টার্টেড ভ্যালু। তাহলে এটাকে ভালো করে দেখো। এরপর আমরা চলে আসবো নো পার কমন স্টক ইজ ইস্যুড ফর ক্যাশ বাট হ্যাভিং ইটস স্টার্টেড ভ্যালু। 2 নম্বর জার্নালটা আমার হবে when no par common stock is issued for cash but having its started value। আমার এই জাতীয় থাকলে এর জার্নাল এন্ট্রি হবে ক্যাশ ডেবিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট, paid in capital excess of started value credit। তাহলে আমি 2 নম্বর জার্নালটা আবারও পড়ছি, দেখো when no par common stock is issued for cash but having its started value, জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ স্টার্টেড ভ্যালু ক্রেডিট। তাহলে আমাদের এই দুইটা জাবেদা, এরপরে আমরা এই দুইটা জাবেদার ভিতর থেকে আমরা এখন একটা এক্সাম্পলে চলে আসব, একটা উদাহরণ দেব, উদাহরণে আমরা জার্নালটা কিভাবে হয় সেটা দেখাবো। তাই তোমরা এই জার্নালটা একটু ভালো করে দেখো।
তাহলে একটা এক্সাম্পল আমরা এখানে দিই, এক্সাম্পলটা লিখি। যেহেতু আমরা বইয়ের থেকে কোনো অঙ্ক করছি না, আপাতত এক্সাম্পল দিয়েই সে অঙ্কগুলো আমরা বুঝবো, তাই আপাতত নিয়মের ভিতরে এক্সাম্পলই আমাদের যথেষ্ট, পরে বইয়ের ভিতর ঢুকে যাব। XYZ Corporation is formed with 1 lakh shares of common stock without par value properly authorized by the concerned State Department. Out of this authorized common stock no par value the company issued shares at the rate of taka 50 per share. Prepare journal entry to record the transaction. তাহলে একটা এক্সাম্পল আমি আবার পড়ছি, দেখো। XYZ Corporation is formed with 1 lakh share of common stock without par value properly authorized by the concerned State Department. Out of this authorized common stock no par value, তাহলে এখানে আমরা চলে আসলাম, অঙ্কটা আছে আমাদের no par value. The company issued shares at the rate of টাকা 50 per share. Prepare journal entry to record the ট্রানজ্যাকশন। ভালো করে এক্সাম্পলটা দেখো, আমরা এক্সাম্পলের আলোকে এই জার্নালগুলো করব। আবার পড়ছি আমি। XYZ Corporation is formed with 1 lakh shares of common stock without par value properly authorized by the concerned State Department. Out of this authorized common stock no par value, the company issued share at the rate of টাকা 50 per share. Prepare journal entry to record the ট্রানজ্যাকশন। আমরা এটার জার্নাল এন্ট্রি করব এবং রেকর্ড করব টাকা পয়সা কত কি আসে। তাহলে আমরা
জার্নালের ভিতর অলরেডি ঢুকে যাব। তাহলে আমরা জার্নালে একটা ঘর টানি, এরপরে আমরা আর একটা এক্সাম্পল দেব। XYZ কর্পোরেশন, জার্নাল এন্ট্রি। তাহলে এখানে আমার একটা দাম ছিল হচ্ছে 50 টাকা করে, এবং প্রতি শেয়ার 1 লাখ শেয়ার। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আমি উপরে কিছু লিখলাম না। কমন স্টক নো পার ভ্যালু, তাহলে গুণ করলে আমার হয় 5 লক্ষ টাকা। যেহেতু এখানে এক্সেস নাই, সেহেতু আমরা এক্সেস আর লিখতে পারবো না, অতিরিক্ত কোনো শেয়ার আমার নেই। তাহলে টু রেকর্ড, ব্যাখ্যাটা দিতে হবে, টু রেকর্ড issuance of 1 lakh no par value common stock at the rate of টাকা 50 per share। এভাবে ব্যাখ্যাটা দিতে হবে। তাহলে ক্যাশ ডেবিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট, এটা আমার যেহেতু এক্সেস নাই তাই আমরা এক্সেস লিখতে পারলাম না। দেখো এক্সেস তোমরা একটু এরপর আর একটা উদাহরণে আমরা যাব, তখন এক্সেসের কাজটা আমরা করব। তাহলে আমরা এটা চলে গেলাম, যেহেতু এখানে আমার অতিরিক্ত অ্যাডিশনাল কোনো শেয়ার নাই, তাই আমরা একটা জার্নাল দিয়ে শেষ করলাম। আমরা এডিশনাল দিয়ে ঠিক 2 নম্বরের একটা এক্সাম্পলের উপর ভিত্তি করে আমরা অতিরিক্ত একটু জোড়ায় এডিশনালটা করে তারপরে জার্নালটা আরেকটা জার্নাল দেব, সেটা আমরা দেখি কি হয়। Use the inform of example 2. Use the inform of example 2 and an additional it is assumed that the state department the started value
of no par common stock of the Taka 20 per share. Prepare the journal entry. For the transaction. তাহলে আমরা 2 নম্বর উদাহরণের আলোকে আমরা একটু বর্ধিত করে দিলাম। বর্ধিত করলাম যে ইউজ দ্য ইনফর্ম অফ এক্সাম্পল 2 and an additional it is assumed that the stated value of no par common stock of the Taka 20 per share. Prepare the journal entries for the transaction. ভালো করে এক্সাম্পলটা দেখো, এরপর আমরা একটা জার্নাল করব এখানে। এখানে আমরা লিখলাম না, তাহলে আমার প্রথম যাবে একটা তো ছিল, তারপর আমরা যেহেতু এক্সেস আছে এখানে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট, কমন স্টক নো পার ভ্যালু credit, paid in capital, excess of started value, credit। তাহলে 5 লাখ, আর এখানে 20 টাকা করে পার ভ্যালুতে হলে আমার 1 লাখ শেয়ারের 2,10,000 শেয়ারের, আর অতিরিক্ত থাকে 3 লাখ। তাহলে আমার টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 শেয়ার, 10,000 শেয়ারের মূল্য নিয়ে আমরা কাজ করছি এখানে। টু রেকর্ড issuance of 10,000 share no par value for Taka 5 lakh with a started value
অফ টাকা 20 পার শেয়ার। তাহলে এখানে আমার এক্সেস আছে, সে কারণে আমার ক্যাশ ডেবিট, কমন স্টক নো পার ভ্যালু ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ স্টার্টেড ভ্যালু ক্রেডিট। আমি এখানে ব্যাখ্যাটা এভাবে দিতে হবে, টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 10,000 শেয়ার নো পার ভ্যালু ফর টাকা 5 লাখ 5 লাখ উইথ স্টার্টেড ভ্যালু অফ টাকা 20 পার শেয়ার। তাহলে ভালো করে দেখো জার্নালটা। এরপরে আমরা চলে আসবো অগ্রাধিকারযুক্ত শেয়ারের প্রিফার্ড শেয়ার স্টকে, যেটাকে আমরা অগ্রাধিকারযুক্ত শেয়ার বলি। এটা একটু ভালো করে দেখো। তাহলে আমরা এখন চলে আসবো অগ্রাধিকারযুক্ত শেয়ার স্টকে, ইংলিশে বলে প্রিফার্ড শেয়ার স্টক। অগ্রাধিকারযুক্ত শেয়ার স্টক এক ধরনের বিশেষ সুবিধাপ্রাপ্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য সমৃদ্ধ শেয়ার। সাধারণ শেয়ারের বা কমন স্টকের তুলনায় অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের কিছু বাড়তি সুবিধা থাকে। তাহলে আমরা কি বুঝছি? অগ্রাধিকারযুক্ত শেয়ার বা স্টক এক ধরনের বিশেষ সুবিধাপ্রাপ্ত বা স্বতন্ত্র বৈশিষ্ট্য সমৃদ্ধ শেয়ার। সাধারণ শেয়ারের বা কমন স্টকের তুলনায় অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকের কিছু বাড়তি সুবিধা থাকে। আমরা অগ্রাধিকারযুক্ত শেয়ার কিভাবে লিপিবদ্ধ করতে পারি জার্নাল এন্ট্রিতে, সেটাই এখন দেখাবো। তারপরে আমরা দরকার হয় এক্সাম্পলে চলে যাব। আপাতত আমরা অগ্রাধিকারযুক্ত শেয়ারের জার্নালগুলো কিভাবে হবে সেগুলো আমরা দেখাবো। তাহলে অগ্রাধিকারযুক্ত শেয়ার লিপিবদ্ধকরণ হিসাব পদ্ধতি, জার্নাল এন্ট্রি নিম্নরূপ। আমরা আগেই বলেছি অগ্রাধিকারযুক্ত শেয়ার সাধারণত বা প্রিফার্ড শেয়ার সাধারণত অন্যান্য কমন স্টক শেয়ারের তুলনায় বেশি সুবিধা ভোগ করে। এদের একটা বাড়তি পাওনা আছে, যে কারণে অগ্রাধিকারযুক্ত শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ শেয়ারের কিভাবে আমরা জার্নালটা করব সেই জাবেদাগুলো এখন নিয়ে আলোচনা করব আমরা। তাহলে জার্নাল এন্ট্রি প্রিফার্ড শেয়ার স্টক। জার্নাল এন্ট্রি নিম্নরূপ। জার্নাল ইস্যু অফ পার ভ্যালু প্রিফার্ড স্টক অ্যাজ পার। এক নম্বর হচ্ছে ইস্যু অফ পার ভ্যালু প্রিফার্ড শেয়ার by stock as per cash বা another asset debit, cash oblique another asset, debit, preferred stock par value credit। ভ্যালু ক্রেডিট। তাহলে এক নম্বর জার্নাল আমার ইস্যু অফ পার ভ্যালু প্রিপেয়ার্ড শেয়ার বাই স্টক অ্যাজ পার। আমার জার্নালটা হবে ক্যাশ আর অ্যানাদার অ্যাসেট ডেবিট প্রিপেয়ার্ড স্টক পার ভ্যালু ক্রেডিট। স্টুডেন্ট,
আমরা অগ্রাধিকারযুক্ত শেয়ারটা হয়তো আজ আর শেষ করতে পারবো না, কারণ বেশ কিছু জার্নাল এখানে আছে, যে জার্নালটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শেষ করব এক্সাম্পল সহকারে। আজ আমরা শুধুমাত্র নো পার ভ্যালু শেয়ারের এক্সাম্পল শেষ করলাম। আশা করি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পেরেছো এবং তোমরা এটা প্র্যাকটিস করবে, ভাষায় মুখস্থ করবে। সেই এই কামনায় আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ সময়ের স্বল্পতার জন্য আজ আর অগ্রাধিকারযুক্ত শেয়ার বা প্রিপেয়ার্ড শেয়ারে আমরা যেতে পারছি না। নেক্সট ক্লাসে আমরা